بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. والذين آمنوا أشد حبا لله. قال المؤلف رحمه الله تعالى: الفصل السادس في بيان ركائز العبودية الصحيحة. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক একক, যার ভালোবাসা হচ্ছে ইবাদত, যার ভয় ভীতি হচ্ছে ইবাদত, যার কাছে আশা রাখা হচ্ছে ইবাদত। সালাত এবং সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেছেন, আল্লাহ পাককে ভালোবেসেছেন এবং আল্লাহ পাকের কাছে ভালো আশা রেখেছেন। আজকে আকিদাতুত তাওহীদের দর্সের বিষয়বস্তু হচ্ছে বিশুদ্ধ ইবাদতের ভিত্তিসমূহ। ইবাদত সহি শুদ্ধ হওয়ার জন্য কয়েকটি বিষয় রয়েছে যার ওপর আপনার ইবাদতের যাতে করে ভিত্তি হয়, আপনার ইবাদত কায়েম হবে এই কয়েকটি বিষয়ের ওপর, তাহলেই সে ইবাদত বিশুদ্ধ হবে, সহি হবে। লেখক বলছেন যে ষষ্ঠ অধ্যায় হচ্ছে ফি বায়ানে রাকাইজুল উবুদিয়াতিস সাহিহা, বিশুদ্ধ ইবাদতের ভিত্তিসমূহর বর্ণনা সম্পর্কে। ইবাদত সহিশুদ্ধ হওয়ার জন্য কয়েকটি মৌলিক বিষয় রয়েছে, যে বিষয়গুলির ওপর আপনার ইবাদত যাতে করে স্থাপিত হয়। লেখক বলছেন যে ইন্নাল ইবাদাতা তারতাকিজু আলা সালাসি রাকাইজ, ইবাদত তিনটি মৌলিক বিষয়ের ওপর নির্ভরশীল। ইবাদত স্থাপিত তিনটি বিষয়ের ওপর, আর তা হল আল হুব্ব ওয়াল খাউফ ওয়ার রাজা, ভালোবাসা, ভয়ভীতি এবং আশা রাখা। আপনার ইবাদতে যেমন আল্লাহ পাকের ভালোবাসা থাকবে, সীমাহীন ভালোবাসা, তেমন সীমাহীন আল্লাহকে ভয় করবেন, তেমনি আল্লাহ পাকের কাছে বড় আশা রাখবেন। এই তিনটি বিষয় যদি ইবাদত বান্দেগীতে থাকে তাহলে ইবাদত সহি শুদ্ধ হবে, আর না হলে আল্লাহ পাকের ইবাদত সহি শুদ্ধ হতে পারে না। লেখক তারপরে বলছেন ফাল হুব্বু মা'আজ যুল্লি ওয়াল খাউফু মা'আর রাজাই লা বুদ্দা ফিল ইবাদাহ মিন ইজতিমাই হাযিহিল উমুর। ইবাদতের শাব্দিক অর্থ, এর আগে ইবাদতের অর্থ যখন বলা হয়েছে তখন বলা হয়েছে ইবাদত সম্পর্কে মানুষের যে ভুল ধারণা, এই বিষয়গুলি আলোচনা করতে গিয়ে বলা হয়েছে ইবাদতের শাব্দিক অর্থ হচ্ছে সীমাহীন বিনয়ী হওয়া, গায়াতু যুল, সীমাহীন বিনয়ী হওয়া, নমনীয় হওয়া, এ হচ্ছে ইবাদতের শাব্দিক অর্থ। লেখক তাই ইবাদতের অর্থের সাথে বলছেন ফাল হুব্বু মা'যুল, বিনয়ী হওয়ার সাথে সাথে ভালোবাসা থাকা। আপনি বিনয়ী, তার সাথে সাথে ভালোবাসেন। ওয়াল খাউফু মা'আর রাজা, আর ভয় আশার সাথে সাথে, ভয়ও করেন আল্লাহ পাককে, আবার আশাও রাখেন আল্লাহ পাকের কাছে ভালো। এই বিষয়গুলি একত্রিত হওয়া ইবাদতে আবশ্যক। লা বুদ্দা ফিল ইবাদাতি মিন ইজতিমাই হাযিহিল উমুর, ইবাদতের মধ্যে এই সমস্ত বিষয়গুলি একত্রিত হওয়া আবশ্যক। আপনার ইবাদতে আল্লাহ পাকের যেন ভালোবাসা থাকে, বিনয়ী হওয়ার সাথে সাথে। আল্লাহ পাকের কাছে আপনি দুর্বল, আল্লাহ পাকের সামনে আপনি অসহায়, আল্লাহ পাকের সামনে বড়ই আপনি অনগত, বিনয়ী, এর সাথে সাথে ভালোবাসা থাকবে, এর সাথে সাথে ভয় থাকবে, আর ভয়ের সাথে সাথে আপনার আল্লাহর কাছে আশাও থাকবে। এই সব বিষয়গুলি ইবাদতের মধ্যে একত্রিত হওয়া জরুরি। মহান আল্লাহ ইরশাদ করেছেন মুমিনদের গুণাবলী সম্পর্কে, তাআলা তাআলা ফি ওয়াসফি ইবাদিহিল মুমিনিন, তার মুমিন বান্দাদের গুণাবলী সম্পর্কে ইরশাদ করেছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ পাক শীঘ্রই এমন এক জাতিকে নিয়ে আসবেন। তোমরা যদি অবাধ্য হয়ে যাও, তোমরা যদি নাফরমান হয়ে যাও, তোমরা যদি আল্লাহর দিন থেকে সরে যাও, তোমাদের দ্বারা দিন ইসলামের যদি খেদমত না হয়,
ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, তাহলে অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যেইভাবে আল্লাহ পাক নিয়ে আসেন। এরকম নয় যে মানব জাতি ছাড়া অন্য কোন জাতিকে আল্লাহ পয়দা করবেন, বরং মানব জাতির মধ্য থেকে আল্লাহ পাক এমন জাতিকে মনোনীত করবেন যে তাদের দ্বারা আল্লাহ পাক দ্বীনের খেদমত করে নেবেন। বাস্তব সত্য। জন্মসূত্রে যারা যুগ যুগ ধরে কয়েকশো বছর ধরে মুসলিম, তারা সব অসার হয়ে গেছে, ছারখার হয়ে গেছে। কাঠ অসার হওয়া বুঝেন তো, হ্যাঁ, অসার কাঠ দিয়ে কোনো ফার্নিচার হয়নি। তো আজকাল জন্মসূত্রে যারা সহি আকীদার মানুষ বলা হচ্ছিল বা বলা হয়ে থাকে, জন্মসূত্রে যারা মুসলিম পূর্বপুরুষ থেকে, জানে না যে কত শত বছর থেকে তারা মুসলিম, 500-700 হাজার বছর ধরে ভারত বাংলাদেশের ইতিহাসে, পাকিস্তানের ইতিহাসে তারা মুসলিম হয়ে আছে। আরব মনে হচ্ছে যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে বা সাহাবায়ে কেরামদের জামানা থেকে তারা হয়তো মুসলিম হয়ে আছে। বিভিন্ন দেশের আরবরা হয়তো তাদের অনেকের দ্বারা ইসলামের কোনো কাজই হয় না, ইসলাম থেকে অনেক দূরে সরে চলে গেছে, ইসলামী সহি আকীদা থেকে, সহি ইবাদত থেকে, ইবাদত পুরোপুরি করা থেকে, আখলাক চরিত্র থেকে, ইসলামিক চরিত্র থেকে। আল্লাহ পাক বলছেন এইরকমই যদি তোমরা হয়ে যাও ইসলামের খেদমত থেকে। ইসলামের খেদমত হয় না হয়তো তাদের অনেকের দ্বারা, আলহামদুলিল্লাহ অনেকের দ্বারা হচ্ছে, কিন্তু অনেকের দ্বারাই হয় না। অধিকাংশ যারা জন্মসূত্র মুসলিম তাদের দ্বারা হয় না। এইরকম যদি পরিস্থিতি তৈরি হয়, আর বর্তমান পরিস্থিতিটা ওই রকমই। আল্লাহ বলছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ এমন এক জাতিকে নিয়ে আসবেন, ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুহু ওয়া ইউহিব্বুনাহু, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন, ওই জাতিটাকে, যে জাতিকে নতুন নিয়ে আসবেন দ্বীন ইসলামের খেদমতের জন্য, দ্বীন ইসলাম কায়েম করার জন্য। আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আর তারাও আল্লাহকে ভালোবাসবে, তারাও আল্লাহকে ভালোবাসবে। অমুসলিমদের মধ্য থেকে এমন আল্লাহ পাক লোক পয়দা করবেন যারা ইসলাম গ্রহণ করবে এবং ইসলামের সত্যিকার অর্থে খাদেম হবে, এবং তারা ইসলাম জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে পালন করবে, তাদের দ্বারা ইসলামের বড় ধরনের খেদমত হবে। আল্লাহ পাক এইরকম করতে পারেন। আর 1400 বছরের ইতিহাসে হয়েছেও, আর বর্তমানে হচ্ছেও, আর আগামীতে হবে এরকম। অধিকাংশ আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম যারা, ইমাম আবু হানিফা, তারপরে অনারব ছিলেন, ইমাম আবু হানিফার দাদা মুসলিম ছিলেন, দাদাই অমুসলিম ছিলেন, অগ্নিপূজক ছিলেন। এইরকমই আইম্মায়ে কেরাম যত রয়েছেন, অধিকাংশ আইম্মায়ে কেরাম, ইমাম বুখারী বলেন, আর মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, যতগুলি আইম্মায়ে কেরাম, আইম্মায়ে হাদিস, আর এছাড়াও বহু আইম্মায়ে কেরাম, তাদের জীবনী দেখেন, তাদের পূর্বপুরুষরা কাফের ও মুসলিম ছিল, আর তারা ইসলাম গ্রহণ করে, শুধু ইসলাম গ্রহণ করেছে নয়, তাদের প্রজন্মে আল্লাহ পাক এরকম বড় বড় আইম্মায়ে কেরাম পয়দা হয়েছেন, যা আরবের ঘরে অনেক সময় পয়দা হয়নি। বর্তমান যুগে এরকম ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশগুলিতে এমনও দিনী ভাইরা ইসলাম গ্রহণ করছে, তারা শুধু মুসলিম না, বরং মুসলিম দায়ী, মুসলিম দায়ী। এইরকম অনেক রয়েছে, তাদের একজন বেলাল ফিলিপস, জি, এরকম বহু দায়ী রয়েছে যাদের দ্বারা দ্বীন ইসলামের অনেক খেদমত হয়েছে। ওদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর তারাও আল্লাহকে ভালোবাসে। তাহলে বান্দার আল্লাহকে ভালোবাসা প্রশংসনীয় গুণ, যে হচ্ছে ইবাদত। ইবাদত, মুসলিম হচ্ছে আল্লাহ পাকের বান্দা, আর আল্লাহ পাকের বান্দা তখনই আবেদ হইতে পারবে যখন আল্লাহকে ভালোবাসবে। মহান আল্লাহ আরো একটি আয়াত ইরশাদ করেছেন, এই আয়াতটি হচ্ছে সূরা মাইদার আয়াত নম্বর 54। আর একটি আয়াত রয়েছে সূরা বাকারা আয়াত নম্বর 165, তাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন সত্যিকার অর্থে তারা সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। কাফের মুশরিক তারা দেবদেবীকে ভালোবাসে, কেউ তাদের বুজুর্গকে ভালোবাসে, মুরব্বীদেরকে ভালোবাসে, আল্লাহর বিরুদ্ধে বলেন, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বলেন, হ্যাঁ, ওই কষ্ট লাগবে না, কিন্তু তাদের মুরব্বী বুজুর্গের বিরুদ্ধে তো ভুল ধরে ফেলে, যদিও সত্যিকার ভুল থাকে, তারপরে সুবহানাল্লাহ মনে হচ্ছে যে জানের কুরবানি দিয়ে দিবে, হ্যাঁ, আর পারলে খেয়ে ফেলবে, হ্যাঁ, প্রতিপক্ষকে। ওয়াল্লাযীনা আমানু, আর মুমিনরা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে যখন ভালোবাসে তখন আল্লাহর দ্বীনকে ভালোবাসে, আল্লাহর দ্বীনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন আল্লাহকে ভালোবাসে, আল্লাহর দ্বীনকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, তখন সাহাবায়ে কেরামকে ভালোবাসে তারা, আর সমস্ত মুমিন মুমিনাতকে ভালোবাসে। এটা হচ্ছে মুমিনের গুণ, যে আমরা ভালোবাসি মানুষকে ইমানের ভিত্তিতে। আল্লাহকে ভালোবাসে,
তারা সেজন্য তাদেরকে ভালোবাসে। ওয়াকালা ফি ওয়াসফি রাসূলিহি ওয়া আম্বিয়াইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল এবং নবীগণের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত। আম্বিয়া রাসূলগণ বেশ কয়েকজন নবীর কথা আল্লাহ পাক উল্লেখ করে সূরা আম্বিয়ার আয়াত 90 ইরশাদ করছেন যে তারা বড়ই অগ্রগামী ছিল ফিল খায়রাত। আল্লাহ বলছেন, সুতরাং নবী রাসূলদের ক্ষেত্রে ছিল বললে সেটা ঠিক, বরং এটাই হওয়া উচিত। যদিও কখনো বলতে গিয়ে আমরা আল্লাহ বলছেন যে তারা ছিলেন বলে দিচ্ছি, কিন্তু আসলে ছিল। আমি যখন বলবো, আপনি যখন বলবেন, তখন তারা ছিলেন। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, আল্লাহ পাকের পক্ষ থেকে সার্টিফিকেট ঘোষণা যে আম্বিয়া রাসূলগণ তারা অগ্রগামী ছিল ফিল খায়রাত, ভালো কাজে, কল্যাণের কাজে। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহবা, আর আমাকে তারা ডাকতো, আমাকে আহ্বান করতো, আমার কাছে তারা দোয়া করতো, রাগাবান ওয়া রাহবা, আশা নিয়ে এবং ভয় ভীতির সাথে। দুটোই কথা আল্লাহ পাক একসাথে উল্লেখ করেছেন। তাহলে মুমিন বান্দাদের আইম্মা, ইমাম, নবী রাসূলগণ তারা আশাও রাখে আর ভয়ও রাখে। রাগাবান ওয়া রাহবা, তাদের মধ্যে আশা আকাঙ্ক্ষাও আছে, আল্লাহর কাছে রহমতের আশা রাখে। আর শুধু আশাই রাখে না কর্মহীন হয়ে, বরং তার সাথে সাথে ভয় ভীতিও রাখে যে আল্লাহর যদি নাফরমানি করি, গুনার কাজ করি, বিরুদ্ধাচরণ করি, ভুল করি, তো আল্লাহ পাক পকড়াও করবেন, এই ভয়ও আছে অন্তরে। ওয়া কানু লানা খাশিয়িন, এবং তারা আমার সামনে বড়ই বিনয়ী ছিল। খাশিয়িন, তারা বড় বিনয়ী ছিল। তাহলে এই আয়াতে দেখেন ইবাদতের মূল ভিত্তিগুলি উল্লেখ করা হয়েছে। বিনয়, খুশুর কথা উল্লেখ করা হয়েছে, ভয় ভীতি, রাহাব আর আশা, রাগাব, রাজাও মানে আশা, আর রাগাব মানে হচ্ছে আশা। তো এর কথা, রাগবাতের কথা উল্লেখ করা হয়েছে, ভয় ভীতির কথা উল্লেখ করা হয়েছে। ওয়াকালা বাযুস সালাফ, সালাফে সালেহিনদের কেউ কেউ বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই কথাটি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার একটি পুস্তিকা রয়েছে আল উবুদিয়া, আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর বাস্তবায়ন কেমন করে হইতে পারে, এই বিষয়ের উপর তার এই পুস্তিকাটি রয়েছে আরবি ভাষায়। ওতে তিনি এই বিষয়টাকে উল্লেখ করেছেন যে সালাফে সালেহিনগণ, সালাফে সালেহিন সাধারণত বলা হয় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, স্বর্ণযুগের মানুষ। ওর সাথে সাথেই তাদের যারা অনুসারী, সাহাবীরা যেমন মুসলিম ছিলেন, হ্যাঁ, তাবেঈনরা, তাবা তাবেঈনরা শিরক বিদআত মুক্ত মুসলিম। ওই পথের পথিক যারা, তাদের যারা অনুসারী কিয়ামত পর্যন্ত এসছে, আছে আর আসবে, তারাকেও সালাফ বলা যেতে পারে। তারা পরবর্তীকালে হইল সালাফদের অনুসারী, সুতরাং তাদেরকে সালাফি বলা যেতে পারে, অর্থাৎ সালাফদের অনুসারী। তারা হাদিসের অনুসারী, সুতরাং তাদেরকে আসারি অথবা আহলুল হাদিস, আসহাবুল হাদিসও বলা যেতে পারে, আর তাদেরকে সালাফিও বলা যেতে পারে। কারণ তারা কোন এক ব্যক্তিকে কেন্দ্র করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন ব্যক্তিকে কেন্দ্র করে অন্ধ অনুকরণ করে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত অনুসরণ করে, ইত্তেবা করে। আর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, এই স্বর্ণযুগের মানুষরা সবাইকে অনুসরণ করে, এই দলকে অনুসরণ করে। তাদের মধ্যে ব্যক্তি পূজা নেই। এই জন্য বিশাল একটা দলকে, কোটি কোটি মানুষ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, এই তিনটি যুগ মিলিয়ে তাদের অনুসারী, এরা হচ্ছে সালাফি, অর্থাৎ সালাফদের অনুসারী। বলেছেন কিছু কিছু সালাফগণ, মান আবাদাল্লাহ বিল হুব্বি ওয়াহদাহ, কেউ যদি শুধু আল্লাহর ভালোবাসার তাড়নায় আল্লাহর ইবাদত করে, যে আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহর আশিক, আল্লাহর ইশকে পাগল, সেই জন্য আল্লাহর ইবাদত করি, তাহলে সেই ব্যক্তি হচ্ছে জিন্দিক, বিধর্মী। মারাত্মক কথা, ভালো করে শুনে রাখেন, এটা হচ্ছে হক কথা। হ্যাঁ, কষ্ট লাগবে, কারণ অনেকে এই ইশকের আর এই প্রেমে, আল্লাহর প্রেম, আল্লাহর ইশকের খেলা আর এইসব কথাবার্তা বলে ধর্মের নামে, কিন্তু তারা যে শিরক বিদআতে ডুবে রয়েছে, এটা যেহেতু আপনার এই অনুভূতি নেই, এই জ্ঞান নেই, যার ফলে ভাবছেন আরে কেমন কথা হইল, আল্লাহ পাকের প্রেম আর ইশকের কথা বলছে এরা, আর ওদেরকে বলা হচ্ছে জিন্দিক, বিধর্মী। হ্যাঁ, বিধর্মী, ওরাই বিধর্মী হয়েছে যারা শুধু আল্লাহর সাথে প্রেম করি, আমরা প্রেমের জগতে আমরা ডুবে আছি, আর এই প্রেমের মাধ্যমে আর ইশকের মাধ্যমে ইবাদত করি, তারা জিন্দিক, বেদিন। নজির দুই একটা বলবো, অনেক নজির আছে সুফিদের জীবনে, কিন্তু একটা নজির শুধু আমার এখন সামনে আছে, সেটা আপনাদের সামনে পেশ করব। কি বলছেন? মান আবাদাল্লাহ বিল হুব্বি ওয়াহদাহু, শুধু আল্লাহর ভালোবাসার তাগিদে, তাড়নায় আমি ইবাদত করি আল্লাহর। যদি এই কথা কেউ বলে,
বা এইরকম কেউ করে ফাহুয়া জিন্দিকুন, তাহলে সে হচ্ছে বেদিন, বিধর্মী, জিন্দিক। প্রাচীন যুগে সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, এই স্বর্ণ যুগে জিন্দিক বলা হইতো বিধর্মীকে। হ্যাঁ, বিধর্মী, জিন্দিক মানে বিধর্মী, যার কোনো ধর্ম নাই, দিন নেই। যেমন আজকাল নাস্তিক শব্দটা বলা হচ্ছে, নাস্তিক যেন আল্লাহ পরকাল অস্বীকার করে, ধর্মকে অস্বীকার করে, ধর্মকে আফিম বলে, ওদেরকে আমরা নাস্তিক বলি বাংলা ভাষায়। আরবি ভাষায় মুলহেদ বলা হচ্ছে। ওই মুলহেদের প্রতিশব্দ হচ্ছে জিন্দিক, যে বিধর্মী। আল্লাহ পাক কোরআনে কারিমে আম্বিয়া রাসূলগণের কথা বলছেন যে তার আল্লাহ পাকের ইবাদত করে, দোয়া করে আল্লাহর কাছে। কেন? রাগাবান ওয়া রাহাবা, আল্লাহর কাছে আশা যে পাবো, তাই আল্লাহকে ডাকছি। হ্যাঁ, আর যদি আল্লাহকে না ডাকি, আল্লাহর ইবাদত না করি, 5 ওয়াক্ত নামাজ না পড়ি, ইবাদত বন্দেগী না করি, তাহলে আল্লাহ পাকের আযাব পকড়াও করবে, ভয় আছে। তাহলে আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আযাব, আযাব আর আযাব হচ্ছে জাহান্নাম, আর আল্লাহ পাকের নিয়ামত আর নিয়ামত হচ্ছে জান্নাত। তাহলে জান্নাতের আশা আকাঙ্ক্ষা নিয়ে আর জাহান্নামের ভয়ে ইবাদত বন্দেগী করা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, আল্লাহর দিন পালন করা, মেনে চলা, এটা হচ্ছে আম্বিয়া রাসূলগণের সিরাত জীবনী। এটা হচ্ছে নেক সালেহিনদের কথা, যা আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন, তাই না? এর ব্যতিক্রম সুফিরা এক নতুন ধর্ম আবিষ্কার করলো, যে জান্নাতের আশা নিয়ে কেউ যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে নামাজ পড়ে, তাহলে শিরিক করলো। আজব কথা। নবী রাসূলগণের দিন ছাড়া এক নতুন দিন তাদের কিতাবে রয়েছে। সুফিদের বলছে, কেউ যদি জান্নাতের আশা রেখে ইবাদত করে, যে নামাজ পড়ছি কেন, জিকির আজকার করছি কেন, রোজা রাখছি কেন, যাকাত দিচ্ছি কেন, হজ করছি কেন, উমরা করছি কেন, মাতা পিতার সেবা করছি কেন, নেক আমল করছি কেন, দিনের দাওয়াতের কাজ করছি কেন, বলছে জান্নাত নেওয়ার জন্য, তাহলে সে শিরিক করলো। জান্নাতের গরজ করে দিল কেন? শিরিক করে দিল, সে মুশরিক হয়ে গেল। ওদের কাছে, সুফিদের কাছে মুশরিক। আরে তারাই হচ্ছে আম্বিয়া রাসূলগণ আর সাহাবায়ে কেরাম, নেক লোকেরা কোরআনের ভাষায়। আর কেউ যদি জাহান্নামের ভয় আল্লাহর ইবাদত করে, কেন নামাজ পড়ছেন? আল্লাহ যাতে জাহান্নাম থেকে বাঁচান। কেন রোজা রাখছেন? বলছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। হ্যাঁ, যাকাত কেন দিচ্ছেন? ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, কবর আযাব থেকে বাঁচার জন্য, কবর আযাবের ভয়ে, পরকালের ভয়ে। নেক আমল কেন করছেন? মাতা পিতার সেবা কেন করছেন? বলছে পরকালের ভয়ে, আল্লাহর আযাব গজবের ভয়ে, দুনিয়া আখিরাতের। বোঝা শিরিক করলো। কে বলছে? সুফিরা। এই পীরতন্ত্র, যেটা সুফিরা মানে পীরতন্ত্র, তার মানে পীরতন্ত্র আম্বিয়া রাসূলগণের দাওয়াতের একেবারে উল্টো দিক। আম্বিয়া রাসূলগণ সম্পর্কে আল্লাহ কোরআনে যেটাকে তৌহিদ আর ইসলাম বলছেন, ঈমান বলছেন, সুফিরা পীরতন্ত্র সেটাকে কি বলছে? শিরক আর কুফরি বলছে। জান্নাতের আশা করা যাবে না, আশা করে ইবাদত নামাজ পড়বেন না আপনি, জাহান্নামের ভয়ে নামাজ পড়বেন না আপনি, ইবাদত বন্দেগী করবেন না, জিকির আজকার করবেন না, জিকির করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, কিসের জন্য? আল্লাহর প্রেমে একবার ইশকে লয় হয়ে গিয়ে, ফানা হয়ে, আল্লাহর ইশকে ফানা হয়ে যাবেন। কে প্রশ্ন করছেন? পরে এর একটা নজির শুনেন। রাবিয়া বসরি, শুনেছেন রাবিয়া বসরির কথা? রাবিয়া বসরি বসরার এক মহিলা, একদিন এক হাতে, সুফিদের প্রায় কেতাবে পাবেন, পীরদের কেতাবে পাবেন, আর ঘটনা সত্য, এক হাতে কি নিয়েছে? 1 লোটা পানি, 1 বদনা পানি, আর এক হাতে একটু আগুন নিয়েছে, আর নিয়ে পাগলের মধ্যে দৌড় দিয়েছে, রাস্তায় দৌড়াচ্ছে। তখন লোকেরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি এরকম ছুটছেন কেন, দৌড়াচ্ছেন কেন? তো বলছে যে আমি বেরিয়েছি আজকে ওই সব যারা শিরিককারী, পথভ্রষ্ট, হ্যাঁ, তাদের আশাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, তাদের এই আকীদাকে, তাদের বিশ্বাসকে একবারে ধ্বংস করে দেওয়ার জন্য। কি? যারা জান্নাতের আশায় আল্লাহর ইবাদত বন্দেগী করে, নামাজ রোজা করে, জিকির আজকার করে, তাদের জান্নাতকে আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দেব। আর যারা জাহান্নামের ভয়ে নামাজ রোজা করে, হজ যাকাত করে, জিকির আজকার করে, আল্লাহর প্রেমে ইশকে নয়, জাহান্নামের ভয় করে, তাদের জাহান্নামকে 1 লোটা পানি দিয়ে নিভিয়ে দেব। সেই জন্য বেরিয়েছি। কি ভণ্ডামি দেখেন! আম্বিয়া রাসূলগণ এটাই শিখিয়েছেন। তাহলে সুফি ইজম, পীরতন্ত্র এক জগতের ধর্ম, আর আম্বিয়া রাসূলগণের দিন হচ্ছে আর এক জগতের ধর্ম। আম্বিয়া রাসূলগণের দিন আল্লাহ পাক রব্বুল কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য ফরজ করেছেন, আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর আযাবের ভয়ে কেঁদেছেন। আল্লাহ পাকের জান্নাতের কথা এসেছে, তখন আল্লাহর কাছে জান্নাত চেয়েছেন। যখন জান্নাতের আয়াত পড়তেন তখন জান্নাত চাইতেন আল্লাহর কাছে, নামাজের ভিতরেও। আর যখন জাহান্নামের আযাবের কথা আসতো, আর কবরের আযাব, আখিরাতের আযাবের কথা আসতো, তো আল্লাহর আযাবের ভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন না, শুধু আল্লাহর প্রেমের লয় হয়ে ইবাদত করতেন না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই বিষয়গুলি বহু আয়াতে উল্লেখ করেছেন। আপনি প্রশ্ন করা শুরু করলেন কেন, মাঝখানে কেন খোঁচা দেওয়া, এইসব কেন শুরু করলেন? যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াইদ, যালিকা লিমান খাফা মাকামি, এই জান্নাত কার জন্য? লিমান খাফা মাকামি, যে আমার সামনে দাঁড়ানোকে ভয় করবে। তাহলে ভয়ের কথা আসলো না? আসলো না। অন্তরে ভয় থাকতে হবে। ওয়া খাফা ওয়াইদ, আর আমার শাস্তি পানিশমেন্টকে ভয় করবে। এরকম কোরআনে বহু আয়াত রয়েছে যে আল্লাহর আযাবকে ভয় করতে হবে আর আল্লাহ পাকের নিয়ামতের রহমতের আশাবাদী হইতে হবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ একমাত্র কাফিররা হয়। মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, বড় আশা রাখে। কিন্তু শুধু শুধু আশা নাই আর শুধু ভয় নাই, শুধু ভালোবাসা নাই, শুধু আশা নাই, শুধু ভয় নাই। এই তিনটি কথা এখানে আছে, খুব মূল্যবান কথা শুনেন। কেউ যদি শুধু আল্লাহ পাকের ভালোবাসায় ইবাদত করে, যে আল্লাহকে ভালোবাসি সেজন্য ইবাদত করি, তাহলে সে বিধর্মী হবে। এই সুফিবাদের নতুন ধর্মে দীক্ষিত হবে, দিন ইসলাম আম্বিয়া রাসূলগণের দিন ছেড়ে দিয়ে। ওমান আবাদাহু বির রাজা, আর যেই ব্যক্তি শুধু আশা নিয়ে আল্লাহর ইবাদত করবে, শুধু আশা, ভয় টয় নেই, শুধু আশা আর আশা, বড় উচ্চ আকাঙ্ক্ষা, এইরকম যদি ইবাদত করে, ফাহুয়া মুরজিউন, তাহলে সে মুরজি ফিরকার লোক, মুরজিয়া ফিরকার লোক, সে গুমরাহ পথভ্রষ্ট মুরজিয়া দলের লোক। মুরজিয়া দল কি বলছে? মুরজিয়াদের কথা হইল, কেউ যদি কালেমা পড়ে নাই, তাহলে আমল করুক আর না করুক, গুনাহ থেকে বেঁচে থাকুক আর না থাকুক, জান্নাত অবধারিত। গুমরাহ পথভ্রষ্ট। আল্লাহর কাছে এত বড় উচ্চ আকাঙ্ক্ষা যে নামাজ রোজা হজ যাকাত ফরজ হজের থাক আর না থাক, হারাম কাবিরা থেকে বাঁচুক আর না বাঁচুক, তাদের কথা হলো লা ইয়াদুররু মাল ঈমানে মাসিয়াতুন, ঈমান যদি কেউ নিয়ে আসে তাহলে তার সাথে কোনো গুনাহ তার ক্ষতি করতে পারবে না। গুমরাহিটা মুরজিয়া ফিরকার গুমরাহ হবে যদি শুধু উচ্চ আকাঙ্ক্ষা রাখে। যদি কাউকে বলেন ভাই নামাজ পড়েন না, আল্লাহ গফুরুর রহিম, হ্যাঁ আল্লাহ আরহামুর রাহিম, আরে ভাই জিনা ব্যভিচার কেন করছেন? আল্লাহ তো বলছেন ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন। তো মুরজিয়া কেউ যদি বলে যে এরকম হারাম কেন খাচ্ছেন, বলছে আল্লাহ শিরক ছাড়া সব গুনাহ মাফ করবে। হ্যাঁ, তারপর আমাদের দেশের অধিকাংশ লোক কিন্তু মুরজিয়া। কেন? অধিকাংশ লোক নামাজ পড়ে না, তারপরে বলে মুসলিম, শিরক বিদআতে লিপ্ত, তারপরে কালেমা পড়লি তো জান্নাত। এই কথা সাধারণদের ভাষায়, ওয়াইজ বক্তাদেরও ভাষায় শুনবেন আপনি, কালেমা পড়লে জান্নাত পাবে, মনে হচ্ছে কালেমা মন্ত্র, কালেমা মন্ত্র, আর কালেমার কোনো দাবি নেই। আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তাহলে শিরক মুক্ত হইতে হবে। মাবুদ যখন তো ইবাদত করতে হবে, ইবাদতের কিছু ফরজ আছে তা আদায় করতে হবে। ইবাদত কিছু যে রয়েছে নেতিবাচক, মানে কাবিরা গুনাহ থেকে কমপক্ষে বাঁচতে হবে না, কাবিরা গুনাহ ওই ডুবে আছে, ফরজ আদায় করে না, মুসলিম তখন জান্নাত আছে একদিন। আরো বেয়াদবি কথা, যখন মুসলিম আল্লাহ যদি জাহান্নামেও দেয়, একদিন তো হাসবো জান্নাতে। এরা সব মুরজিয়া, এরা হচ্ছে সব মুরজিয়া। নামাজ পড়ে না, বলছে নামাজ পড়েন তো কুফরি কাজ, আল্লাহ মাফ করবেন না। বলছে কি বলেন, কালেমা পড়লে তো জান্নাত পাবো। মুরজিয়া, মুরজিয়া বলুক আর না বলুক, অন্তরে যদি এই কথা থাকে যে কালেমা যখন পড়েছি বা জন্মসূত্রে মুসলিম হয়েছি আর সহি আকীদার ঘরে জন্ম নিয়েছি, নামটা বড় সুন্দর, তাহলে নামাজ পড়ি আর না করি, আমল করি আর না করি, হারাম থেকে কাবিরা থেকে বাঁচি আর না বাঁচি, জান্নাত তো পাবো। তাহলে মুরজিয়া। আহলে হাদিসও নাই, আর সালাফিও নাই, আর হানাফিও নাই, আর শাফি মালিকি হাম্বলি নয়, এরা হচ্ছে মুরজিয়া। শুনে রাখেন ভালো করে, মুরজিয়া একটা যুগে এসেছিল আর চলে গেছে এমন না। এইরকম ধ্যান ধারণা যাদেরই থাকবে যে আল্লাহর কাছে বড় আশা আকাঙ্ক্ষা, আমল নেই, ফরজ ওয়াজিব নেই, হারাম কাবিরা থেকে বাঁচে না, তাহলে তারা মুরজিয়া। আজকালকার অধিকাংশ মুসলিম এই মুরজিয়াদের জীবন যাপন করছে। আল্লাহ আমাদের হেফাজত করে। 3 নম্বরে বলছেন সালাফে সালেহিনদের উক্তি নকল করতে গিয়ে, ওমান আবাদাহু বিল খাউফি ওয়াহদাহু ফাহুয়া হুরুরিয়ুন, আর যে শুধু আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে ইবাদত করবে আল্লাহর। কেন নামাজ পড়েন? খুব ভয় লাগে, আল্লাহ ধরলে কঠিন অবস্থা হয়ে যাবে। কেন আপনি রোজা রাখেন, হজ যাকাত করেন? আল্লাহ পাকের জাহান্নামকে ভয় করি, আল্লাহ পাকের দুনিয়ার আযাব গজবকে ভয় করি, আখিরাতের আযাবকে ভয় করি, কবরের জীবন বলে খুব ভয় লাগে। আশা মোটেই নাই, ভালোবাসা মোটেই নেই, শুধু
আল্লাহর ভয়ে ইবাদত করে তাহলে ফাহুয়া হুরুরিয়ুন, তাহলে সে হচ্ছে খারেজি। খারেজিদেরকে হরুরি এই জন্য বলা হয় বা হরুরি বলা হয় যে খারেজিরা প্রথম যখন আলী রাদিয়াল্লাহু তাআলা দল থেকে ছটকে গিয়ে একটা নতুন দল পাকাইল, যে আলী এখন আর মুসলিম হয়ে নেই, আলীর দল সব গেছে, সুতরাং এদের সাথে থাকা যাবে না, আর মুআবিয়ার সাথেও থাকা যাবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। সুতরাং এই তৃতীয় গুমরাহ দল উম্মতে মুসলিমে প্রথম বেরোলো, বাতিল ফিরকা বেরিয়ে গিয়ে যেই গ্রামটাতে আরো বসবাস শুরু করলো সেই গ্রামবাসী অঞ্চল এলাকার নাম ছিল হারুরা, এই জন্য এদেরকে হারুরি বলা হয়। ওয়ামান আবাদাহু বিল হুব্বি ওয়াল খাউফি ওয়ার রাজা, 4 নম্বরে বলছেন যেই ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত করবে ভালোবাসার সাথে। কেন আমি নামাজ পড়ি? আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে রহমতের আশা রাখি, সেই জন্য ইবাদত বন্দি করছি, ফরজ ওয়াজিব আদায় করছি, হারাম নাজায়েজ দিয়ে বাঁচছি, সুন্নত মুস্তাহাবের চেষ্টা করছি, অপছন্দনীয় আপত্তিকর থেকে বাঁচার চেষ্টা করছি। ফাহুয়া মুমিনুন মুওয়াহহিদুন, তাহলে সে হচ্ছে সত্যিকার অর্থে মুওয়াহহিদ, একত্বে বিশ্বাসী মুমিন, সে হচ্ছে খাঁটি মুমিন। তাহলে আমাদের ইবাদত বন্দেগীতে 3টি জিনিস থাকতে হবে। ইবাদত মানি তো তাতে বিনয়ী হওয়া, এই বিনয়ী হওয়ার সাথে সাথে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আর আল্লাহ পাকের রহমতের আশাবাদী হইতে হবে, আল্লাহ পাকের আযাবকে দুনিয়া আখিরাতের ভয় করতে হবে। তাহলে আপনি আল্লাহ পাকের ইবাদত করছেন, তাহলে আপনি আল্লাহ পাকের ইবাদত করছেন, সত্যিকার অর্থে আপনি মুমিন। যাকার হাদা শাইখুল ইসলাম ফি রিসালাতিল উবুদিয়্যাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার উবুদিয়্যাহ নামক পুস্তিকায় এই বিষয়টিকে উল্লেখ করেছেন। সালাফি সালেহিনরা এইভাবে সতর্ক করেছেন যে আপনার ইবাদত যাতে করে সঠিক হয়, শুদ্ধ হয়। ওয়াকালা আইযান, আর সালাফি সালেহিনরা আরো বলেছেন, বা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আরো বলেছেন, ফাদিনুল্লাহি ইবাদাতুহু ওয়া তাআতুহু ওয়াল খুদু লাহু, আল্লাহ পাকের দিন হচ্ছে তার ইবাদত করা, তার আনুগত্য করা, তার সামনে বিনয়ী হওয়া। ওয়াল ইবাদাতু আসলুহা মানাহাজুল, আসলু মানাহাজুল, আর ইবাদতের মূল অর্থ হচ্ছে বিনয়ী হওয়া। ইউকালু, আরবরা বলে থাকে তারিকুল মুআব্বাদ, যেই রাস্তা হচ্ছে রাজপথ, সবসময় মানুষ চলছে, 1 মিনিটের জন্য খালি নেই, গাড়ি আসতেই আছে, মানুষ চলতেই আছে, শূন্য হয় না, কখনো জনশূন্য হয় না, গাড়ি থেকে শূন্য হয় না রাস্তা। এইরকম রাস্তা কে বলা হয় তারিকুল মুআব্বাদ, আরবরা বলে থাকে, কারণ তার পিঠের উপর সবসময় মানুষের পা পড়তে আছে, মানুষের পা পড়তে আছে, যেই মাটির পিঠের ওপর মানুষের কদম পড়তে আছে, সেই মাটি যেন বড় অনুগত মাটি। সেই মাটি যদি উঁচা নিচাও থাকে তো প্রথম 2-4 দিন মানুষের পায়ে দোলেই কি হয়ে যাবে, সমতল হয়ে যাবে, বরাবর হয়ে যাবে, ঠিক না? তো ওই রকমই মুমিন বান্দা ইবাদত বন্দি করবে, তার মানে সোজা আল্লাহর সামনে বিনয় হয়ে যাবে, আল্লাহর সামনে বিনয় হয়ে যাবে, বাঁকা থাকবে না, এদিকে ওইদিকে বাঁকা জীবন যাপন করবে, এদিকে পাপ ওইদিকে পাপ করছে, এইরকম করবে না। শিরক বিদআতের পাপ হচ্ছে বাড়াবাড়ির পাপ, আর ঘাটতির পাপ হচ্ছে ফরজ ওয়াজিবে ঘাটতি করা, আর হারাম কাবিরা বা নাজায়েজ কাজ করা। তারিক মুআব্বাদ, সব সময় চলাচল হয় যে রাস্তা, ওই রাস্তাকে তারিক ইযা কানা মুযাল্লালান কাদ ওয়াতিআতুল আকদাম, যখন সেই রাস্তা সমতল হয়, যেই রাস্তাকে পায়ে পিষ্ট করে সব সময়। লাকিনাল ইবাদাল মামুর বিহা তাতাযাম্মানু মানাজুল, যেই ইবাদতের আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সেই ইবাদতে বিনয়ী অবশ্যই হইতে হবে, আর ভালোবাসাও হইতে হবে। ওমান আল হুব, ভালোবাসার অর্থ তাতে হইতে হবে। ফাহিয়া তাতাযাম্মানু গায়াতা যুল্লিল্লাহি তাআলা বিগায়াতিল হুব্বি লাহু, ইবাদতের মধ্যে সীমাহীন যেমন বিনয় থাকবে তেমনি সীমাহীন ভালোবাসা থাকবে। ওমান খাযাল ইনসানিল মাবুগযিহি লাহু লা ইয়াকুনু আবিদাল লাহু, কখনো কখনো মানুষ কোন জালেম শাসকের ভয়ে অত্যন্ত বিনয়ী দেখা যায়। আপনার বস বা আপনার মুদির ম্যানেজার, আপনার ফোরম্যান সুপারভাইজার বড়ই জালেম, একটা ভুল করলে 5 দিনের বেতন কেটে দিবে, তখন ওর সামনে খুব বিনয়ী আপনি, আর অন্তরে শত্রুতা, ঘৃণা, দুশ্মনী, তাই না? এই জন্য আপনার তার সামনে একটু ঝুঁকে চলাফেরা করা, তার অনুগত থাকা, এটা তার ইবাদত নয়, তার ইবাদত নয়। কারণ তার সামনে অনুগত হইলেও আপনি বিনয়ী হইলেও তাকে ভালোবাসেন না। রাব্বুল আলামিনের সামনে আপনি যেমন বিনয়ী তেমনি আল্লাহকে ভালোবাসেন। আর এটা সীমাহীন আল্লাহর সাথে হয়, মানুষের সাথে সীমাহীন হয় না। বাপ মাকে যদি ছেলে মেয়ে ভালোবাসে তাহলে বাপ মার সামনে দুটোই থাকে, ভালোবাসাও থাকে আর কি থাকে,
তার সাথে সাথে বিনয় থাকে, তাই না? বাপ মার সামনে মাথা উঁচা করে চলবে না, অহংকার করবে না, বুক ফুলি চলবে না, বাপের সামনে বিনয়ী হয়ে চলাফেরা করে আদব কায়দার ছেলে মেয়েরা। আর তার সাথে সাথে বাপ মাকে ভালোবাসে, বাপ মার শাস্তিকে, বাপ মার চোখ গরম করাকে ভয়ও করে, আবার বাপ মার কাছে আশাও করে যে জামা লাগবে, শীতের কাপড় চোপড় লাগবে, স্কুলের মাদ্রাসার খরচ লাগবে। কার কাছে আশা করে? বাপ মার কাছে আশা করে। তো এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু সীমাহীন নয়, এটা সীমিত। আর সীমিত ভাবে এই বিষয়গুলি আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে সেটা হতে পারে। যেমন আল্লাহ পাকের বেশ কিছু গুণবাচক নাম আছে, যেই গুণগুলি আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার করা হয়েছে, কিন্তু সেগুলির অর্থ হচ্ছে সীমিত। রহিম, হ্যাঁ, বিল মুমিনিন রাউফুর রহিম, নবীকে রাউফ রহিম বলা হয়েছে, কিন্তু অর্থ নবীর জন্য যতটা প্রযোজ্য হয়। আল্লাহর ক্ষেত্রে যে রহমানের সাথে রহিম হয়েছে ওই রকম নয়। হ্যাঁ, আল্লাহ পাক যে রউফ বান্দার সাথে ওই রকম নয়, ব্যাপক অর্থ নয়, ঠিক ওই রকমই। আর আল্লাহর ক্ষেত্রে এই বিষয়গুলি ভয়, আশা, ভালোবাসা আর বিনয়ী হওয়া, এই সবগুলি পূর্ণ মাত্রায় থাকবে, সীমাহীন থাকবে। এটা হচ্ছে ইবাদতের বৈশিষ্ট্য। সুতরাং কোন মানুষ বলছেন যে কোন মানুষের সামনে যদি অনুগত হয় অথচ তার সাথে শত্রুতা ঘৃণা রাখে, লা এখন আবেদাল্লাহ, তার ইবাদতকারী হইতে পারে না। ওয়ালাউ আহাব্বা শাইআন, আর কোন কিছুকে যদি ভালোবাসে, কাউকে ভালোবাসে, আপনি আপনার স্ত্রী খুব বেশি ভালোবাসেন, আপনার ওয়াইফ আপনাকে স্বামী হিসাবে খুব ভালোবাসেন, ছেলে মেয়েকে খুব আদর যত্ন করেন, ভালোবাসেন, ওয়ালাম ইয়াখদা আল্লাহ, কিন্তু আপনি তার সামনে অনুগত না, একেবারে যে তার সামনে একবারে বিনয়ী হয়ে যাচ্ছেন। আপনার স্ত্রী ওই রকম বিনয়ী নয় আপনার সামনে, যেমন আল্লাহর সামনে, যেটা আল্লাহর জন্য প্রযোজ্য। আপনার ছেলে মেয়ের সামনে আপনি বিনয়ী নন, কিন্তু ছেলে মেয়ে খুব ভালোবাসেন। লাম ইয়াকুন আবেদাল্লাহ, এটা আপনার ছেলে মেয়েকে বা স্ত্রীকে বা আপনজনকে অথবা আপনার ধনমালের ইবাদত করা হলো না, পূজা করা হলো না। কিন্তু যখন আপনি পয়সার ভালোবাসাকে আল্লাহ পাকের আনুগত্যের ওপর, আল্লাহ পাকের দিনের ওপর প্রাধান্য দিয়ে দিবেন, নামাজের জন্য সময় হয় না, কি জন্য? পয়সা ইনকাম করতে গিয়ে। ফজরের নামাজে ঠান্ডাতে গাড়ি ধুইছে, নামাজ পড়ার সময় হয় না, তখন আপনাকে বলা যাবে যে আব্দুদ্দিন আর আব্দুর রিয়াল, রিয়ালের পূজারী, রিয়ালের বান্দা, পয়সার বান্দা, পেট পূজারী, তখন বলা যাবে। কিন্তু আপনি ফজর নামাজ পড়ে নিয়ে আপনার পয়সার ভালোবাসা আছে, আমার পয়সার প্রয়োজন আছে, প্রত্যেকে পয়সাকে ভালোবাসে, কেউ কম ভালোবাসে, কেউ বেশি ভালো, কিন্তু সবাই ভালোবাসে, পয়সাকে ভালোবাসে। কিন্তু পয়সার ভালোবাসা 2 নম্বরে থাক, দুনিয়ার ভালোবাসা 2 নম্বরে, 1 নম্বরে আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের ইবাদতের ভালোবাসা, নামাজের ভালোবাসা আমার 1 নম্বরে। নামাজ শেষ হওয়ার পরে আমার দোকানপাট, ব্যবসা বাণিজ্য, আমার টাকা পয়সা ইনকাম করা রয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই। যদি কোনো মানুষ কোনো কিছুকে ভালোবাসে কিন্তু তার সামনে বিনয়ী হয় না, লাম ইয়াকুন আবেদাল্লাহ, তার ইবাদতকারী বলা যাবে না। কামা ইউহিব্বুর রাজুলু ওয়ালাদাহু ওয়া সাদিকাহু, যেমন কোনো মানুষ নিজের সন্তানদেরকে ভালোবাসে, বন্ধুকে ভালোবাসে, কিন্তু বন্ধুর পূজারী নয়, সে ছেলে মেয়েদের পূজারী নয়। ওয়ালিহাযা লা ইয়াকফি আহাদুহুমা ফি ইবাদাতিল্লাহি তাআলা, সুতরাং আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে দুটোর একটা যথেষ্ট নয়। শুধু বিনয়ী হওয়া যথেষ্ট নয়, আর শুধু ভালোবাসা যথেষ্ট না। বিনয়ী হওয়ার সাথে সাথে মহাব্বত, ভালোবাসা থাকতে হবে। এতগুলি আলোচনায় শুধু মহাব্বত শুনছেন, ভালোবাসা শুনছেন, তাই না? এটাই হচ্ছে কোরআন হাদিসের ভাষা। কোরআন হাদিসের ভাষায় ইশক শব্দ নেই কোথাও। ইশকের মানে হচ্ছে প্রেম। এই আল্লাহর সাথে প্রেম করা, রসুলের সাথে প্রেম করা, হ্যাঁ, প্রেম খেলা, ইশকে এলাহি, সকলে তো জানেন না। আমাদের দেশের গজল আছে, ছোট কালে মুখস্থ করেছিলাম, হ্যাঁ, ইশকে এলাহি। এই ইশকে এলাহি বড়ই বেয়াদবি, আল্লাহর সামনে বড়ই বেয়াদবি। ইশক, প্রেম করা। আপনি যদি আপনার মাকে টেলিফোনে বলেন, মা তোমার সাথে খুব প্রেম করি আমি, আপনার মা যদি বাংলা বুঝে তো মুখে 2 জুতা মারবে, মারবে না? বাড়িতে চড়তে দিবেন না, যে এই শয়তান খারাপ হয়ে গেছে, কে বাড়িতে চড়তে দিয়ে অসুবিধা আছে, তাই না? বড় বোনকে বলেন, আপা আপনাকে খুব প্রেম করি আমি, চলবে? চলবে? বলে যে বেয়াদব। আর কখন ওই বোন বাড়িতে চড়তে দেবেন না, এই যে ভাই নাই, শয়তান আছে, এই শয়তানকে বাড়িতে চড়তে দেওয়া যাবে না। আর যদি আপনার ভগ্নিপতি জানতে পারে তো আরো অসুবিধা আছে, আপনার চড়তেই দিবে না। আরে আমার স্ত্রীর সাথে প্রেম করে শয়তান বলছে, তাই না? কত বড় বেয়াদব আপনি। তাহলে বোনের সাথে প্রেম চলে না, মায়ের সাথে প্রেম চলে না, বাপের সাথে প্রেম চলে না, আর আল্লাহর সাথে, রসুলের সাথে প্রেম চলে? বেয়াদব কোথাকার। ভাষা বুঝে নাই জাহিলরা, আর না হলে বুঝেও বেয়াদবি করে আল্লাহর সাথে, রসুলের সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর সাথে কোরআন হাদিসে মহাব্বত, হুব্বুন আর মাহাব্বাতুন ছাড়া কোথাও ইশক শব্দ নেই। যদি কেউ প্রমাণ করে দিতে পারে যে একটি আয়াতে অথবা হাদিসে ইশক শব্দ, প্রেমের শব্দটা এসছে, তাহলে আমি তাদের দলে সামিল হয়ে যাব। আর না হলে দাওয়াত দিচ্ছি যে এই শিরক বিদআত ছেড়ে, এই বিদাতি ভাষা ছেড়ে, গুমরাহি ভাষা ছেড়ে আল্লাহর রাস্তায় কোরআন এবং হাদিসে চলে আসে। এগুলি আবিষ্কার হচ্ছে পীরতন্ত্রের, এগুলো হচ্ছে পীরতন্ত্রের পক্ষ থেকে আপনাদেরকে দান করা হয়েছে, আপনাদেরকে কোরআন এবং হাদিস সম্বলিত ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর সাথে ইশক করে এরা, আর রসুলের সাথে ইশক করে এরা। স্ত্রীর ক্ষেত্রে যদি বলেন ইশক তো চলবে, আর যারা চরিত্রহীন, লম্পট চরিত্রহীন, তারা ওই কলেজের ছাত্র, কলেজের ছাত্রীর সাথে ইশক করে, প্রেম করে, বুঝলেন না? আর আল্লাহর সাথে প্রেম করে, রসুলের সাথে প্রেম করে, বেয়াদব গুলো। আল্লাহ পাক যেন হেদায়েত করে। ইশক শব্দ কখনো ব্যবহার করবেন না। ওই রকমই আমাদের দেশে আশেকে ইলাহি নাম রাখে, হ্যাঁ, আশিকুর রহমান, আশেকে খোদা, এই নামগুলি না, এই নামগুলি জায়েজ নয়, হারাম নাম, সব গুমরাহি এগুলি। এটা ছেলে মদিনা পড়তে এসেছিল চিটাগাঙ্গের দিক থেকে, আমাদের যুগে তার নাম ছিল আশেক এলাহি, আশেক এলাহি, মৌলভী সাহেব হুজুর, আবার আশেক এলাহি। বাকি হাবিবুর রহমান, মহিবুর রহমান, হ্যাঁ, নাম রাখেন, মহিবুল্লাহ, হাবিবুল্লাহ, খুব ভালো কথা। বলছেন যে আল্লাহ পাকের ইবাদতে দুটোর একটা যথেষ্ট না, শুধু ভালোবাসাও যথেষ্ট না, শুধু বিনয় হওয়া যথেষ্ট না। বালিয়াজিব আন ইয়াকুনা আল্লাহু আহাব্বা ইলাল আবদি মিন কুল্লি শাই, বান্দার কাছে আল্লাহ পাক যেন সমস্ত কিছুর চাইতে ভালোবাসার বিষয় হয়, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওয়া আন ইয়াকুনা আল্লাহু আযামা ইনদাহু মিন কুল্লি শাই, আল্লাহ পাক যেন তার কাছে সবচেয়ে বড় হয়, সবচেয়ে বড় আমার কাছে, সবচেয়ে মহান আমার কাছে আল্লাহ পাক। সবচেয়ে বেশি বিনয়ী আমি কার সামনে? আল্লাহর সামনে। বাল্লা ইয়াস্তাহিকুল মাহাব্বাতা ওয়াল খুজুয়া তাম ইল্লাল্লাহ, বরং সত্যিকার ভালোবাসা, পূর্ণ মাত্রায় ভালোবাসা আর পূর্ণ মাত্রায় বিনয় একমাত্র হক রাখে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পূর্ণ মাত্রায় আপনি কারো সামনে ঝুঁকে যাবেন, বিনয়ী হবেন, পূর্ণ মাত্রায় ভালোবাসবেন, আপনি সীমাহীন ভালোবাসবেন, এটা কারো সাথে জায়েজ না, একমাত্র আল্লাহ। আর জন্য এটা প্রযোজ্য, এই বিষয়গুলো প্রযোজ্য। হাযিহি রাকাইজুল ইবাদাত উবুদিয়্যাহ আল্লাতী তাদুরু আলাইহা, এগুলি হচ্ছে ইবাদত বন্দেগীর মূল ভিত্তি, যেগুলোর উপর ইবাদতের ভিত্তি স্থাপিত বা তার উপর ঘুরতে থাকে, বলা হয়। ওয়া মাদারুহু বিল আমরি আমরি রাসূলিহি, আর এই ইবাদত নির্ভরশীল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর। এটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার একটা শর্ত। ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে তাওহীদ, এক আল্লাহর জন্য করবেন, আর শর্ত হচ্ছে যে আপনি যে কোনো ইবাদত করবেন তার প্রুফ, প্রমাণ, সার্টিফাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, বলেছেন, আর সাহাবীরা অথবা সাহাবীরা করেছেন, নবী অনুমতি দিয়েছেন বা অনুমোদন দিয়েছেন, তাহলে ঠিক আছে। আর না নিজের পক্ষ থেকে বানিয়ে নেন বলে কাজটা তো ভালোই লাগছে, ইবাদত না, এটা বিদআত। বলছেন আমাদারুহু, আর এই ইবাদতের বা ইবাদতের যে কক্ষ আছে এর নির্ভরশীলতা, এর আস্থা কিসের উপর? বিল আমরে আমরে রাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর। লা বিল হাওয়া ওয়ান নাফসি ওয়াশ শাইতানি, ইবাদতের কক্ষ কায়েম হতে পারে না কুপ্রবৃত্তির উপর। হাওয়া মানে মন যা চাইলো তাই করলেন, ওইরকম ইবাদত শুরু করলেন। নফস, হ্যাঁ, হাওয়া আর নফস, মন যা চাইলো, কুপ্রবৃত্তি যা চাইলো। ওয়াশ শাইতান, আর শয়তান যা ওয়াসওয়াসা দিল, শয়তান বলছে যে কাজটা কি মন্দ, 12 রবিউল আউয়াল আসছে, সারা বছর নবীকে স্মরণও করতে পারলাম না, নবীর ওপর 10 বার দুরুদও পাঠাইতে পারলাম না, এই দিনে বেশি বেশি দুরুদ পাঠাবো, সারাদিন একটু মিছিল বের করব ঈদে মিলাদুন নবীর, আর একটু কি বলছে ওটাকে মিলাদ মাহফিল করব, একটা দিন 12 রবিউল আউয়াল আমরা ঈদে মিলাদুন নবী পালন করলাম, কোন মন্দ কাজ করলাম? এটা শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আর কুপ্রবৃত্তি বলছে, আর মানুষের মন বলছে, ওই মন যেই মন নিজের লাগাম শরীয়তের লাগায়নি, কোরআন হাদিসের লাগাম যার নেই, কোরআন হাদিসের লাগাম যার নেই সে বলতে পারে, যার কোরআন হাদিসের লাগাম আছে সে এরকম কথা বলবে। সাব্বাহা রাহিমাহুল্লাহ দাওরান আল ইবাদা আলাল মাহাব্বাতি ওয়া যুল্লিল মাহবুব, বলছেন যে ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত যে ঘুরপাক খাচ্ছে কিসের উপর? বলছেন মহাব্বত, ভালোবাসার উপর, আর বিনয়ের উপর। লিল মাহবুব, যাকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন তার সামনে বিনয়ী হবেন এবং তাকে সত্যিকার অর্থে ভালোবাসবেন। ওয়াহু আল্লাহ জাল্লা ওয়ালা, আর তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। বিদাওরানিল ফালাকি আলা কুতুবাহি, যেমন কক্ষ আসমান জমিন ঘুরতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের
আসমান জমিন যেমন স্থির ঘুরতে আছে আর কখনো ধ্বংস হয়ে যায় না, ওর সাথে যেন উদাহরণ দেওয়া হয়েছে। ওয়াজাকার আন্না দাওরানা ফালাকিল ইবাদা বিআমরি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া শারআহু। আর এই কথা উল্লেখ করেছেন যে ইবাদতের কক্ষটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়তি বিধান দিয়েছেন তার উপর নির্ভরশীল, তার উপর ঘুরছে, ওখান থেকে আপনি সরবেন না। লাবিল হাওয়া, সেটা কুপ্রবৃত্তির ভিত্তিতে হবে না, ইবাদত করবেন কুপ্রবৃত্তির ভিত্তিতে। ওমা তা'মুরু বিহিন নাফসু ওয়াশ শায়তান, মন বলছে তাই করছেন, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে তাই করছেন না। ফালাইসা যালিকা মিনাল ইবাদা, এগুলি ইবাদত নাই। ফামা শারআহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল্লাযী ইউদিরু ফালাকাল ইবাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়েছেন সেটাই ইবাদতের কক্ষকে ঘোরাবে। ওয়ালা তুদিরুহুল বিদউ ওয়াল খুরাফাত ওয়াল আহওয়া ওয়া তাকলিদুল আবা, কোন মানুষের ইবাদতের কক্ষকে বেদাতে ঘোরাবে না, খোরাফাত মানে কুসংস্কারে ঘোরাবে না, কুপ্রবৃত্তির অনুসরণে নয়, বাপদাদার অন্ধ অনুকরণ নয়, যে বাপদাদা করে এসছে এতদিন ধরে পূর্বপুরুষরা, আর আমরা কি করে ছেড়ে দেব, ওরা কি বুঝতো না? এত বড় বড় আলেম আমাদের দেশে ছিলেন, তারা কি জানতেন না? এসব কথা শরীয়ত নয়, এবং শরীয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। শরীয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আর আল্লাহ পাক আমাদেরকে ইবাদত বন্দেগী কোরআন এবং হাদিসের ভিত্তিতে সম্পাদন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক বিদআত থেকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফিরদাউস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।